আসসালামু আলাইকুম। রায়হান্স আইটির অনলাইন কোর্স সাপোর্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কম্পিউটার ট্রেনিং কোর্সে ক্লাস 5 জিমেইল। জিমেইলে কি করে লগ ইন করতে হয়, এটার উইন্ডো বা ইন্টারফেস, ইনবক্স দেখবো, সেন্ড, ড্রাফট, স্পাম, ট্র্যাশ, মেইল কম্পোজ কিভাবে করতে হয়, সেন্ড করতে হয় কিভাবে, রিপ্লাই, ফরওয়ার্ড এবং ডিলেট। তো আমাদেরকে যেহেতু এই যে ক্লাস 5 জিমেল সংক্রান্ত যে জিনিসগুলো আছে, সো আমাদেরকে অবশ্যই কিসে লগ ইন করতে হবে, জিমেলে লগ ইন করতে হবে। এবং জিমেলকে লগ ইন করার জন্য আমাদের নেট ব্যবহার করতে হবে। নেট ব্যবহার করতে পারি আমরা কিসে, ব্রাউজারে। হ্যাঁ, তো এই কাজগুলো আসলে একটার সাথে আর একটা ইন্টার কানেক্টেড, মানে একটা বুঝলে আপনি আর একটা বুঝতে একটু সহজ হবে। আবার দেখবেন যে এই কাজের সাথে অন্য একটি কাজের সাথেও পারস্পরিক সম্পর্ক আছে। তো যেহেতু আমাদেরকে জিমেলে লগ ইন করতে হবে, আমরা প্রথমেই চলে যাচ্ছি ব্রাউজারে। যার যে কম্পিউটার যে ব্রাউজার সেভ করা আছে বা ইনস্টল করা আছে, আপনারা সেই ব্রাউজারে চলে যাবেন। আমি মাইক্রোসফট এজ ওপেন করছি, ম্যাক্সিমাইজ করে দিলাম। যেহেতু জিমেলে লগ ইন করতে হবে, সেহেতু আমাদেরকে প্রথমে যেতে হবে google.com-এ। google.com-এ চলে আসলাম। আমরা এখানে সাইন ইন দিব। সো আগে আমাদের হচ্ছে এই আইডিটা অলরেডি লগ ইন করা ছিল। সাইন আপ করার পরেও শুধু মেইল আইডিটা তারা রেফার করে। তো আমি এটাতে ক্লিক করলে আমাকে জাস্ট পাসওয়ার্ডটা দিলেই হবে, ঠিক আছে? পাসওয়ার্ডটি দিয়ে নেক্সটে দিবেন। যেহেতু জিমেল হচ্ছে একটি গুগলের অ্যাকাউন্ট, সো আমাদেরকে গুগলে আসতে হচ্ছে, গুগলে লগ ইন করতে হচ্ছে বা সাইন ইন করতে হচ্ছে। এরপরে হচ্ছে আমাদের এই যে গুগল অ্যাকাউন্টটি লগ ইন হলো। এখন হচ্ছে আমরা এই যে জিমেইলে ক্লিক করলেও জিমেল চলে আসবে, বা আমরা এইখান থেকে অ্যাপস থেকে যে জিমেইলে ক্লিক করলেও জিমেইলের উইন্ডো চলে আসবে। একটু লোডিং নিবে। আচ্ছা, তো এই হলো আমাদের মূলত জিমেইলের উইন্ডো বা ইন্টারফেস। তো এখান থেকে আমরা কি কি দেখব? প্রথমে দেখব হচ্ছে ইনবক্স, সেন্ড, ড্রাফট, স্পাম এবং ট্রাশ। আচ্ছা, ইনবক্সে কি? ইনবক্সে সাধারণত আমাকে যে মেইল করে থাকে আমার মেইল অ্যাড্রেসে, সেই মেইলগুলো কোথায় থাকে? আমাদের ইনবক্সে। ঠিক আছে, একেবারে আমরা যদি মেসেজিং এর ব্যাপারটার সাথে এই জিমেইলের রিলেট করি, তাহলে হচ্ছে অনেক ভাবে আমরা মিল পাবো। ঠিক আছে, তো অনেকেই ঘাবড়ে যাবেন না বা ভয় পেয়ে যাবেন না যে এত কিছু, এইটা এইটা এত কিছু বুঝবো কিনা। না, এত কিছু না, জিনিসগুলো খুবই কম। যেগুলো আমাদের বেশি প্রয়োজনীয় আমরা শুধু সেগুলো দেখবো, আর কোনো ঝামেলা নেই। ঠিক আছে, এমনিতে মেসেজ দিলেও আমাদের কোথায় আসে? ইনবক্সে আসে। সেম আপনার জিমেলে, এই যে আপনার যে জিমেল আইডিটা আছে, এইখানে আপনারা যারা যারা মেইল করবে, আপনার ওই তাদের মেইল পাবেন কোথায়? আপনার জিমেলে এসে আপনার ইনবক্সে। ঠিক আছে, এখন ইনবক্সে তিনটা স্টেজ আছে। একটা হচ্ছে প্রাইমারি, একটা প্রমোশন, একটা হচ্ছে সোশ্যাল। প্রাইমারি কোনটা? প্রাইমারি হচ্ছে যেই মেইল গুলো থেকে আপনার মেইলে মেইল আসছে। হ্যাঁ, সরাসরি কেউ আপনাকে মেইল করছে, সেই মেইল থেকে মেইল গুলো দেখায় হচ্ছে এই প্রাইমারি ইনবক্সে। ঠিক আছে, আচ্ছা। এরপর প্রমোশন কি? প্রমোশন হচ্ছে আমরা যেমন ভিডিও দেখি, ভিডিওতে অ্যাডস আসে, টিভি দেখি, টিভিতে অ্যাডস আসে। তো জিমেইলে যেহেতু ভিডিওর কোনো অপশন নেই, সো এখানে অ্যাডস গুলো আসে হচ্ছে এই যে প্রমোশনে। ঠিক আছে, এই যে দেখুন, এই মেইলটার এই যে বক্সে লেখা আছে অ্যাড অ্যাড, হ্যাঁ, মানে অ্যাডভার্টাইজমেন্ট। ওকে। সোশ্যাল কি? আপনার এই জিমেল আইডি দিয়ে যে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে এই আইডি দিয়ে লগ ইন করা আছে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেই সোশ্যাল মিডিয়া থেকে যেই মেইল গুলো আসবে সেগুলো দেখাবে কোথায়? এই যে সোশ্যালে। অনেক ক্ষেত্রেই সোশ্যালে না দেখিয়ে প্রাইমারি তো দেখাতে পারে, তবে সোশ্যালেই বেশিরভাগ থাকে, বেশি দু একটা আসবে কোথায়? প্রাইমারিতে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইনবক্স। এরপরে আমরা দেখবো হচ্ছে স্টারেড। স্টারেডটা দেখিয়ে দিই। স্টারেড কোনটা? স্টারেড হচ্ছে মানে স্টার মার্কিং। যেমন আমাদের এখানে অনেকগুলো মেইল আছে, যদি আমরা দেখি যে এই জাকির হোসেন, তার মেইলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট,
আমরা কি করবো, এই যে বাম পাশে স্টার মার্কিং আছে এটাতে একটি ক্লিক করে দেবো। ক্লিক করলে কি হবে, আমরা যদি স্টার রেডে আসি তাহলে যেই ইম্পর্টেন্ট মেল গুলো আছে সেগুলোকে আমরা স্টার মার্কিং করলে এই যে স্টার রেডে থাকবে। হ্যাঁ, আবার যদি এখান থেকে উঠিয়ে দিই তাহলে দেখবো যে আবার চলে গিয়ে। আচ্ছা, এরপর কি আছে, সেন্ড। সেন্ডে আমরা যাদের মেইল অ্যাড্রেসে সেন্ড করব, এটা হচ্ছে আমার মেইল, এরকম যদি অন্য কারো মেইলে আমরা যদি মেইল সেন্ড করে থাকি তবে সেটা থাকবে আমাদের সেন্টে। এরপর কি আছে, ড্রাফট। আমরা যদি কোনো মেসেজ টাইপ করে যদি সেন্ড না করি তখন সেটা থাকবে ড্রাফটস। এরপর আছে স্প্যাম। স্প্যাম কোনটা? স্প্যাম হচ্ছে আপনার যেই সব মেইল গুলো ইনবক্সে না আসে, মানে আপনার ধরুন আপনার মেইলে আমি মেইল সেন্ড করেছি, এখন আপনি যদি আপনার ইনবক্সে না খুঁজে পান এবং মেইল অ্যাড্রেসটিও যদি ঠিক থেকে থাকে তাহলে সেটি কোথায় আসবে, স্প্যাম। এরপর কি আছে, এরপর হচ্ছে ট্র্যাশ। ট্র্যাশটা কি, আমরা যেই সকল মেইল গুলো ডিলিট করব সেগুলো কোথায় চলে যাবে, ট্র্যাশে। একেবারে আমরা ডিলিট করলে যে রিসাইকেল বিনে চলে আসতো, এই রিসাইকেল বিনের কাজটাই মেইলে করে হচ্ছে ট্র্যাশ। আমি একটি দেখাচ্ছি, যেমন এই যে গুগলে মেইলটি, এটিকে আমি এই যে এখান থেকে হচ্ছে যদি উপর দিয়ে মার্ক করি তাহলে যা আছে এখান থেকে সব মার্ক হয়ে যাবে, ঠিক আছে। একটি আবার যদি ক্লিক করি ডিসিলেক্ট হয়ে গেল। আর যদি একটি মেলকে সিলেক্ট করি বাম পাশে এখানে একটি টিক চিহ্ন দিব, এটি সিলেক্ট হয়ে গেল। এরপর হচ্ছে এই যে ডিলেটের আইকন, ঠিক আছে, একটি ডিলেট করে দিলাম। এখন আমরা এই যে মোড থেকে যে ট্র্যাশে যাব, এই যে মেইলটা এখানে চলে আসছে। এখান থেকে যদি আমি এমটি ট্র্যাশ দিই তাহলে মেইলটি সম্পূর্ণভাবে এখান থেকে মুছে যাবে। এই যে মুছে গেল। এখন ইনবক্সেও নেই, আবার হচ্ছে ট্র্যাশেও নেই। ট্র্যাশের একটি কন্ডিশন আছে, কি, ট্র্যাশে আমরা যদি কোনো মেসেজ ডিলিট করি, ডিলিট করার পরে যদি ট্র্যাশে চলে আসে, ট্র্যাশে সর্বোচ্চ 30 দিন থাকবে। এরপরে ট্র্যাশে অটোমেটিক ভাবে 30 দিনের বেশি যে মেল গুলো আপনার রাখা ছিল সেগুলো অটোমেটিক ভাবে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এরপর কি আছে, মেইল কম্পোজ। মেইল কম্পোজ কিভাবে করব? কম্পোজ করার জন্য আমরা কম্পোজে ক্লিক করলেই এই প্যানেলটা ওপেন হবে। এটাতে আমরা টুতে দিব যাদেরকে আমি মেইল সেন্ড করব, তাদের মেইল অ্যাড্রেস গুলো দিব। যেমন আমারটার মেইল অ্যাড্রেস এটা, আপনি যাদের পাঠাবেন তাদের মেইল অ্যাড্রেসটি এখানে লিখবে, ঠিক আছে, তখন চলে আসবে। যাদেরকে পাঠাতে চান এখানে তাদের মেইল অ্যাড্রেস দিবেন, যতজনকে পাঠাতে চান কোনো সমস্যা নেই, শুধু তাদের মেইল অ্যাড্রেস গুলো দিয়ে যেতে থাকলেই হবে। আমি কেটে দিচ্ছি বাকির জন্য। একটা সাবজেক্ট কি, আমার যেই মেইলটা পাঠানোর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আমরা সাবজেক্টে লিখবো। সাবজেক্টের পরে আছে হচ্ছে বডি। বডিতে সাধারণত ডিটেলস বা ডেসক্রিপশনটা লেখ। এখান থেকে সেন্ড, তবে সেন্ড করার আগে আমরা আরো দু একটা জিনিস দেখবো। যেমন এখানে কি লিখলাম, লেখার পরে আমরা এটিকে কাস্টমাইজ করতে পারি। যেমন এটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এখানে যদি এতে ক্লিক করি এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। এখান থেকে হচ্ছে লার্জ, হিউজ, ঠিক আছে, নরমাল ফন্টে চেঞ্জ করতে পারবো, সাইজে এটাকে বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, এটাকে বলা হয় আন্ডারলাইন করতে পারবো, ঠিক আছে, টেক্সট কালার সেট করতে পারবো। হ্যাঁ, এরপর হচ্ছে এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট। তো এই জিনিসগুলো আমরা করতে পারবো। এরপর কি আছে, এরপর হচ্ছে অ্যাটাচ ফাইল। যে কোনো কিছু আমরা কি করব, যদি পাঠাতে চাই আমরা এই যে একটা অ্যাটাচ ফাইল, এটা ক্লিপ এর মতো একটি আইকন আছে, হ্যাঁ, এটাতে ক্লিক করলে যেই ফাইল পাঠাতে চাই ওই ফাইলে সিলেক্ট করে ওপেন দিব। এটা জাস্ট আপলোড হতে একটু সময় নেবে। আপলোড হয়ে গেলে আপনি সেন্ড করে দিলেই সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। আমি সেন্ড করে দিচ্ছি। ও, যদিও সাবজেক্ট লেখা নেই, সাবজেক্টে আমি দিতে পারি, হ্যাঁ, যে ন্যাচারাল টপ 5 শুরু দিচ্ছি, টপ 5 দিয়ে সেন্ড করে দিলাম। এখন আমরা জানি যে সেন্ড করলে আমাদের কোথায় থাকবে, সেন্টে। তো আমি সেন্টে চেক করি, এই যে সেন্টে এই যে মেইলটা চলে আসছে, ঠিক আছে। এখন যেহেতু আমি আমাকেই মেসেজ সেন্ড করছি, তো আমার ইনবক্সেও কিন্তু এই যে চলে আসছে, ঠিক আছে, এই যে টপ 5 ন্যাচারাল প্লেস ইন ভিডিও। তো এইভাবে হচ্ছে আমরা মেইল কম্পোজ করতে পারি। এরপর হচ্ছে সেন্ড করলাম, এরপর হচ্ছে রিপ্লাই। একটি একটি মেইলের রিপ্লাই কি করে আমরা দিব? রিপ্লাই দিতে গেলে যেমন এই যে জাকির হোসেনের যে মেইলটা, তার মেইল আমি ওপেন করলাম।
এখন তাকে যদি রিপ্লাই দিতে চাই তখন এই যে রিপ্লাইতে ক্লিক করব, রিপ্লাইতে ক্লিক করে এখানে আমরা এই যে যে ডকুমেন্টস গুলো পাঠিয়েছে বা তার যে রিপ্লাই দিতে চাচ্ছি আমি, যেমন সে আমাকে ডকুমেন্টস গুলো পাঠিয়েছে, আমি লিখতে পারি যে আই আই রিসিভ ইয়োর ইয়োর ATTACHED attached file। তো এটা লিখলাম, লিখে দু একটা এন্টার দিলাম, গ্যাপটা হলো, ঠিক আছে, এটা হচ্ছে আমার সিগনেচার। তো এটা দিয়ে আমি হচ্ছে সেন্ড করে দিলেই তার কাছে এই যে রিপ্লাই মেইলটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এটা যদি না দিতে চাই, এই যে ডান পাশে এসে ডিলেট দিলেই এটা চলে যাবে। এরপর কি আছে, এরপর হচ্ছে ফরওয়ার্ড। এই যে আমাকে সে মেইলটা দিল, এই মেইলটার যে অ্যাটাচমেন্ট গুলো আছে এই সব সহই যদি আমি কাউকে পাঠাতে চাই, তখন আমাকে আর নতুন করে এগুলো ডাউনলোড করে তারপর হচ্ছে নিউ কম্পোজে যে মেইল লিখে তার মেইল অ্যাড্রেস কিচ্ছু করতে হবে না। জাস্ট আমরা এই যে মেইলটা অন্য যার কাছে পাঠাতে চাই, ফরওয়ার্ডে ক্লিক করব, জাস্ট এখানে হচ্ছে টুতে যাকে ফরওয়ার্ড করতে চাই তার মেইল অ্যাড্রেসটা দিব, এবং কি যদি আরো কয়েকজনকে পাঠাতে চাই এখানে মেইল অ্যাড্রেসটা দিয়ে কি করব, সেন্ড করে দিব। তাহলে এই যে পুরো মেইলটি সে কখন পাঠিয়েছিল, আমি কখন ফরওয়ার্ড করেছি, কি কি ফাইল অ্যাটাচ ছিল, সবগুলো মিলিয়ে সেন্ড করলে সব ফরওয়ার্ড হয়ে যাবে। হ্যাঁ, যাকে পাঠাবো সে পুরোটা দেখতে পারবে। যেহেতু এখানে প্রয়োজন হচ্ছে না তাই আমি এটি ডিলিট করে দিচ্ছি। তো এটাই ছিল মূলত আজকের ক্লাস 5। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।